আসসালামু আলাইকুম। আমাদের মাটির চুলাটার 2টা ভিডিও পোস্ট করেছিলাম, যাতে আলহামদুলিল্লাহ অনেক ভিউ হয়েছে। আর অনেকেই প্রশ্ন করেছেন এই মাটির চুলাটা আমরা কিভাবে বানিয়েছি। তো আজ এই এক ভিডিওতেই সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। এই মাটির চুলাটা আমি আর মামুনি বানিয়েছি, কিন্তু পাইপটা বসানো হয়েছে রাজমিস্ত্রি দিয়ে, কারণ এই চুলা আমাদের দোতলায় বসানো আর বাইরে পাইপ সেট করা আমাদের পক্ষে সম্ভব না, তাই রাজমিস্ত্রি দিয়ে এই পাইপ বসিয়েছি। আর এই যে চুলার ভেতরে একটা ছিদ্র দেখছেন, এখান থেকেই ধোঁয়া উপরে চলে যায়। দেয়ালের ওই পাশে 10 ফুটের একটা পাইপ বসানো, যা একেবারে ছাদের উপরে চলে গিয়েছে। আর দেয়ালের সাথে মোড়ানো যে বাঁকা হওয়া ব্যান্ড দেখছেন, ওটা লোহার। আর একটা রড বাঁকা করে দেয়ালের 2 পাশ থেকে ঢুকিয়ে দেয়া হয়েছে, যাতে পাইপটা কোনোভাবে পড়ে না যায়। আর এই পাইপটা কিন্তু সিমেন্টের না, এটা হচ্ছে অ্যাসবেস্টার পাইপ। সিমেন্টের পাইপ খুব সাবধানে বসাতে হয়, কিন্তু এই অ্যাসবেস্টার পাইপ অনেক মজবুত হয়, হাত থেকে পড়ে গেলেও ভেঙে যায় না বা ফাটেও না। তারপরও একটু সাবধানে বসানোই ভালো। তবে আমাদের রাজমিস্ত্রিরা পাইপটাকে ভুলে উল্টা বসিয়েছে, যার কারণে উপরের ঢাকনাটা বসছে না। এজন্য মামুনি একটা গুণা দিয়ে বেঁধে দিয়েছে। আর এই চুলার বড় সুবিধা হচ্ছে যে পাতিলে কালি পড়ে কম জায়গা নিয়ে, ধোয়া পাশ থেকে ওঠে না বিধায় পাতিলের নিচে গোল করে কালি জমে। এই ব্যান্ডের দাম নিয়েছে 700 টাকা আর পাইপটার দাম নিয়েছে 1950 টাকা। কিনেছি আমাদের বরিশাল সদরের হাটখোলার একটা দোকান থেকে। বর্তমানে গ্যাসের যে দাম, তাতে লাকড়ি দিয়ে এই চুলায় খুব সুন্দরভাবে রান্না করা যায়। প্রথমে রাজমিস্ত্রি দিয়ে পাশে ইট গাঁথিয়ে নিয়েছি। আর আমরা পাইপের ছিদ্রটা রেখেছি এই হিসেবে যে দাঁড়িয়ে রান্না করলে কড়াই যেন বেশি উঁচু না হয়, আবার বেশি নিচুও যেন না হয়। গ্যাসের চুলার যে তাক বসানো হয় সেই অনুযায়ী রেখেছি। আবার এত বেশি মাটি টেনে আনাও সম্ভব না, তাই মামুনিকে বলেছিলাম যে ঢালাই দিয়েই চুলাটা বানিয়ে ফেলি। কিন্তু মামুনি বলতেছিল চুলা যদি মন মতো না হয় তাহলে আবার ভেঙে বানাবো, কিন্তু ঢালাই দিলে একেবারেই বানানো হয়ে যাবে। তারপর চুলার ভিতরে বাড়ানো কমানো লাগলে তার সম্ভব হবে না। তাই সিদ্ধান্ত নিলাম কম ইটবালি সিমেন্ট দিয়ে আমরা নিজেরাই বানিয়ে নেব। চুলার জন্য জায়গা রেখেছি এদিকেও 2 ফুট আর ওইদিকেও 2 ফুট। পাতিল বসালে চারপাশটা যেন খোলামেলা হয়, আর সেই অনুযায়ী নিচটাতে আর চারপাশে অল্প ইটবালি সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে নিয়েছি। চারপাশটা ঢালাই দেওয়ার পরে দেখলাম যে এখনো অনেক নিচু, তাই আবার ভাঙা ইট দিয়ে তার উপরে বালি দিয়েছি। এরপর কিছু মাটি, রাবিশ, সিমেন্ট আর পানি দিয়ে মেখে সুন্দর করে লেপে নেব। বেশি পাকাপোক্তভাবে করব না তো, এজন্য কাদামাটি দেয়া। ইট বালি দিলে একেবারে বেশি শক্ত হয়ে যাবে, তাই মামুনি এই বালির উপরে একটু পানি দিয়ে কাদা আর রাবিশের মিশ্রণটা দিয়ে দিচ্ছে। এর উপরে আবার একটা কাদার লিপ দিয়ে দেবে। তারপর একটা বড় রঙের বালতি রেখে চারপাশটায় কাদা দিয়ে দিচ্ছে। একটা কলা গাছ দিয়ে চুলার মুখ বানিয়ে নিচ্ছে, কিন্তু তারপরে এবার মনে হলো যে এখনই যদি কলা গাছ দিয়ে মুখ বানানো হয় তাহলে চুলাটা আরো নিচু হবে, তাই কলা গাছ সরিয়ে আরো মাটি দিয়ে উঁচু করে নেবে। আর একবারে কিন্তু সব মাটি দেয়া হয়নি, অল্প অল্প করে দেয়া হয়েছে আর শুকিয়ে নেওয়া হয়েছে। এরপর যখন বুঝলাম যে এখন মুখ বানালে ভালো হবে, তখন কলা গাছটা আবার দিয়ে নিয়েছে। আরেকটা দিয়েছে পাইপের ছিদ্রটায়। তারপর মামুনি একেবারে ওই ছিদ্র অব্দি মাটি দিতে থাকবে, আর আমি তো নিচ থেকে মাটি টেনে আনতে আনতে একেবারে শেষ। আরও একটা জিনিস হচ্ছে চুলার মুখে একটা রড দিয়েছে, যাতে ভর সহ্য করতে পারে। এরপর মাটি শুকানোর জন্য 2 দিন অপেক্ষা করেছি। কিছুটা শুকিয়ে গেলে একটা ছুরি দিয়ে কেটে ছেঁচে সমান করে নেবে, আর একটা ইট দিয়ে এভাবে আস্তে আস্তে বাড়ি দিয়ে মাটিটা বসিয়ে দিচ্ছে। আর কলা গাছও কিন্তু বের করার সময় হয়ে গেছে, তাই বের করে নিয়েছে। তবে একটা ব্যাপারে ভুল হয়েছে যে পাইপের ছিদ্রটার ওই জায়গাতে রড দেয়া ছিল না, যার কারণে মাটি ভেঙে গেছে। তাই একটা রড আর ছোট একটা লাকড়ির টুকরা দিয়ে আবার মাটি দিয়ে দেবে। আর চারপাশটায়ও আরো মাটি দিয়ে উঁচু করে নিয়েছে। এরপর অপেক্ষা করেছি প্রায় 2-3 দিনের মতো। চুলাটা হালকা শুকিয়ে গেলে মামুনি একটা কাঠ দিয়ে এরকম ভাবে বাড়ি দিয়ে দিয়ে মাটিটাকে ভালোভাবে বসিয়ে দেবে। আর চুলার মুখটাও মামুনি কেটে নিয়েছে। এখানে একটু বেশি কাটা হয়েছে, পরে আবার মাটি দিয়ে ঠিক করে নিয়েছিল। তারপর চারপাশটা আর ভিতরটা সুন্দরভাবে ছেঁচে নিচ্ছে। চুলার উপর থেকেও গোল করে কেটে নেবে। এখানে উপরটা মাপ দিয়ে একেবারে 9 ইঞ্চি গোল করে কেটে নিয়েছে। কাদামাটি দিয়ে চুলাটাকে লিপে 2-3 দিন আবার শুকানোর জন্য অপেক্ষা করব।
একেবারে যদি শুকিয়ে যাবার অপেক্ষা করি তাহলে সময় লাগবে অনেক, তাই ভাবলাম 2-3 দিন পরেই চুলায় রান্না বসাই। আগুনের তাপেও ভিতরটা ধীরে ধীরে শুকিয়ে যাবে। তাই মামুনি সব শেষে কাদা দিয়ে আরেকবার লেপে নিয়েছে। আর তারপর আমাদের মাটির চুলা রেডি। তবে চুলার ভিতরটা একটু গভীর হয়েছে। তার জন্য মামুনি মাটি দিয়েছিল, তা তো আগের ভিডিওতেই দেখিয়েছি। আর আমাদের এভাবে মাটির চুলা উঁচু করে বানানোর একটাই কারণ, যাতে মামুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারে। যদি নিচু হতো তাহলে তার বারবার ওঠা বসা করা লাগতো, কিন্তু এখন দাঁড়িয়ে বা চেয়ারে বসেই রান্না করতে পারে।